হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের স্বাগতম। লিখন অফিসিয়াল নিউজ চ্যানেলে এটা একদম নতুন একটা চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এবং এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সো আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো, সবাই লক্ষ্য করুন, সবাই এই ভিডিও ফটোটার উপরে সবাই লক্ষ্য করুন। এখানে দেখুন কি অনেক সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু আপনার লোগোটা কিন্তু ডিজাইন করা আছে। সো এই লোগো এবার কীভাবে এত সুন্দর করে ডিজাইন করবেন, সো আমি এই সম্পর্কে আজকে কথা বলবো। সো বেশি কথা না বলে চলুন কাজটা শুরু করা যাক। তো এটা প্রথমে আপনাকে এরকম লোগো তৈরি করার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ওয়েবসাইট বেছে নিতে হবে। সো আমি প্রথমে আমার ফোনের গুগল ওয়েবসাইটটা বেছে নিলাম। গুগল ওয়েবসাইটটা বেছে নিয়ে এখানে জাস্ট আপনারা ক্রোম বা গুগল যে কোনো একটা সিলেক্ট করলে হবে। জাস্ট আপনারা এখানে লিখবেন যে ব্র্যান্ড মার্ক, BRAND, ব্র্যান্ড মার্ক। সবাই লক্ষ্য করুন এখানে লেখা আছে কিন্তু ব্র্যান্ড, তারপরে দেখুন ব্র্যান্ড লিখলে কিন্তু উপরে দেখুন, সবাই লক্ষ্য করুন, খেয়াল করুন এখানে কিন্তু উপরে চলে এসেছে ব্র্যান্ড মার্ক। সো আপনারা এটাতে ট্যাপ দিবেন। এটাতে ট্যাপ দেওয়ার পরে সবাই লক্ষ্য করুন এখানে যে লোগোটা আছে, যে ইন্টারফেসটা আছে, জাস্ট আপনারা যদি এটা না আসেন তাহলে কিন্তু ট্যাপ দিবেন না। সো আমি এটাতে ট্যাপ দিয়ে দিলাম। এটাতে ট্যাপ দেওয়ার পরে জাস্ট একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পরে সবাই লক্ষ্য করুন এখানে কিন্তু লেখা আছে যে ক্রিয়েট মাই লোগো। আপনারা এটাতে ট্যাপ দিবেন। এটাতে ট্যাপ দেওয়ার পরে সবাই লক্ষ্য করুন এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে সবাই এখানে লক্ষ্য করুন এখানে ব্র্যান্ড নেম, তারপরে স্লোগান অপশনাল, মানে আপনি আপনার নাম যাই হোক, আপনি যদি উপরে কিছু দিতে চান, আমার নাম লিখন। তো আমি এখানে প্রথম লিখন দিয়ে দিব। আমি এখানে প্রথম লিখন দিয়ে দিলাম। লিখন দিয়ে দেওয়ার পরে আমার ইউটিউব চ্যানেল নাম লিখন অফিসিয়াল 10। সো আমি এখানে অফিসিয়াল দিয়ে দিলাম। সো আমি এখানে অফিসিয়াল দিয়ে দেওয়ার পরে সবাই লক্ষ্য করুন এখানে যে নেক্সট অপশন আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। সো আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আবার আপনি যে নামটা প্রথমে ফার্স্টে দিয়েছেন, আবার আপনি ওই নামটাই এখানে কিন্তু দিবেন। সো এই নামটাই কিন্তু প্রথমে আপনি যেটা দিয়েছিলেন এটা এখানে কিন্তু সেইটাই কিন্তু হবে। তো এটাতে ট্যাপ দেওয়ার পরে আবার আমি ওই নামটা, আগের নামটা আমি আবার লিখে দিব। এখানে আমি আবার দেখুন সেই আগের নামটা কিন্তু এখানে আবার লিখে দিছি। তো এখানে লিখে দেওয়ার পরে জাস্ট আপনারা কিন্তু এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে সবাই লক্ষ্য করেন এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো হচ্ছে। সো আপনারা এখান থেকে যে কাজটা করবেন সেটি হলো, প্রথমে এইটি সিলেক্ট করবেন, প্রথমে এই সিম্পল সিলেক্ট করবেন, তারপরে যে ডার্ক এইটা সিলেক্ট করবেন। সো এই দুটা সিলেক্ট করার পরে সো আমি এই দুটা সিলেক্ট করে নিলাম। এই দুটা সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এই দেখুন সবাই লক্ষ্য করেন এখানে কিন্তু লেখা আছে যে ক্রিয়েট লগোস। সো আপনারা এটাতে ট্যাপ দিবেন। এটাতে ট্যাপ দেওয়ার পরে একটু লোড নেবে। সবাই লক্ষ্য করুন একটু লোড নিচ্ছে। একটু লোড নেওয়ার পরে আপনার কিন্তু সম্পূর্ণ কিন্তু লোগোটা কিন্তু এখানে শো হবে। সবাই লক্ষ্য করুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে আপনার লোগো কিন্তু চলে এসেছে। সবাই লক্ষ্য করুন অনেক সুন্দর লোগো কিন্তু এখানে চলে এসেছে। অনেক সুন্দর লোগো কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা এখান থেকে এভাবে লোগো তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে। এখান থেকে আপনারা লোগোটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। আপনার নাম দিয়ে হোক বা যার নাম দিয়ে হোক, আপনার গার্লফ্রেন্ডের নাম দিয়ে হোক, আপনি কিন্তু এখান থেকে লোগোটা তৈরি করে নিতে পারবেন। বা আপনার নাম যাই হোক, রফিক, করিম, সালাম যাই হোক, আপনি তার পিছনে কিন্তু আপনার গার্লফ্রেন্ডের নামটা কিন্তু এখান থেকে দিয়ে নিতে পারবেন। মানে কোনো সমস্যাই হবে না। সো এখান থেকে যদি আপনারা যদি লোগোটা আরও মানে ভালো করতে চান, যা আরও এডিট করতে চান, তাহলে আপনারা জাস্ট যে লোগোটা হয়ে যাবে শুধু সেই লোগোটার উপরে একটা ট্যাপ দিবেন। সো আমি এই লোগোটার উপরে একটু ট্যাপ দিলাম। এই লোগোটার উপরে ট্যাপ দেওয়ার পরে সবাই লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক কিছু শো হচ্ছে। এখানে লেখা আছে এডিট, এখানে লেখা আছে ফুড সার্চ, এখানে লেখা আছে সেভ, এখানে লেখা আছে আইডিয়ালস, এখানে লেখা আছে প্রিভিউ, এখানে লেখা আছে শেয়ার। তো এখান থেকে কিন্তু আপনারা শেয়ার করে নিতে পারবেন। বা এখান থেকে আপনারা কিন্তু ওই এডিট অপশন সবাই লক্ষ্য করুন, এই এডিট অপশন আপনারা কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা সেভ করতে পারবেন। সো আপনারা কিন্তু এখান থেকে সেভ করতে পারবেন। অলরেডি কিন্তু সেভ হয়ে গিয়েছে। সো এখান থেকে আমি কিন্তু অলরেডি কিন্তু সেভ করে রাখছি। অলরেডি আমি কিন্তু এখানে কিন্তু সেভ করে রাখছি। সো আমার কিন্তু এখন সেভ করার কোনো প্রয়োজন কিন্তু এখন হয় না। সো সবাই এভাবে কিন্তু অবশ্যই এখান থেকে সুন্দরভাবে লোগো তৈরি করে নিতে পারবেন। সো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে তো সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি খুব সহজেই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।